দেখাচ্ছি দারুণ মজার ডাল ভর্তা। আমরা প্রথমে মসুরি ডাল ধুয়ে পানি ঝরিয়ে রাখবো, তারপরে একটা ব্যাগের মধ্যে এটা দিয়ে আমরা ভাতের মধ্যে দিয়ে দিব। আপনাদের কাছে এরকম ব্যাগ না থাকলে যে কোনো সুতি কাপড় ধুয়ে পরিষ্কার করে এর মধ্যে বেঁধে দিতে পারেন, বা যে কোনো পাত্রের মধ্যে ওইটা সিদ্ধ করে নিতে পারেন। এর মধ্যে যেন পানি না থাকে সেটা খেয়াল করতে হবে এবং ভালো করে সিদ্ধ হয়। আমরা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি এবং লবণ নিয়ে সব কিছু একসাথে চটকে নেব। তারপর ডালের সাথে সব কিছু একসাথে মিশিয়ে দিব। আর পরিমাণ মতো দিয়ে দিব 2-3 চামচ সরষের তেল। এখানে একটু বেশি সরষের তেল দিলে খেতে ভালো লাগে। আশা করি আপনি এভাবে এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এটা কতটা সুস্বাদু, কতটা টেস্টেড। তাহলে আপনারা রেগুলারই এই ভর্তাটা খেতে চাইবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই অসাধারণ মজার রেসিপিটা একবার হলেও আপনি ট্রাই করে প্রিয়জনকে খাওয়াবেন। আসসালামু আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের আলু ভর্তা। আমরা প্রথমে আলু এভাবে ছিলে সিদ্ধ করে নিয়েছি। আপনারা যে কোনোভাবে সিদ্ধ করে নিতে পারেন, ছিলে তারপরে আমরা এখানে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। নিয়ে এখন আমরা আলুগুলি ম্যাশ করে নেব। ম্যাশ করার পর এটা লবণ দিয়ে মাখিয়ে আমরা ভর্তা তৈরি করে নেব। আমি এখানে কাঁচামরিচ দিয়ে করেছি, আপনারা শুকনো মরিচ দিয়েও করতে পারেন, যার যেভাবে ইচ্ছা। পরিমাণ মতো লবণ দিয়ে আমরা এভাবে পেঁয়াজ মরিচটাকে চটকে নিচ্ছি। তারপরে আলু ম্যাশ করে আলুর সাথে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সরিষার তেল। এভাবে খুব সুন্দর করে ভর্তা বানাবো। আর এই ভর্তাটা খেতে খুব অসাধারণ লাগে, সবার খুব ভালো লাগে, রুচির পরিবর্তন হয়। আশা করি সবাই এভাবে ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করে দেখবেন। আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি একটি ভিন্ন ধর্মী একটি ভর্তা রেসিপি, অসাধারণ লাগে। আমরা এখানে বরবটি, একটি ধুন্দুল এবং 2টি আলু নিয়েছি। নিয়ে আমরা এটা সিদ্ধ করে নিব। সিদ্ধ করে এটা পানিটা ঝরিয়ে আমরা এটা রেখে দেবো। এই ভর্তাটা খেতে অসাধারণ লাগে। এই মজার ভর্তা রেসিপিটা পাওয়ার জন্য সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করুন, প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। এখন সবগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি পানি ঝরিয়ে রেখেছি। পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ নিয়েছি। আমরা সামান্য লবণ দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে চটকে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচ। তারপরে এর সাথে আলু, বরবটি এবং ধুন্দুলটাও মেখে নিব। এখানে 2 চামচ মতো সরিষার তেল দিব। এটা খেতে অসাধারণ হয়েছিল। সরষের তেলটা দিলে এটা গ্রান এবং ফ্লেভার, টেস্ট দুটোই বেড়ে যায়। এভাবে আশা করি ভর্তা বানিয়ে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন, দেখবেন কতটা সুস্বাদু হয়। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আজকে দেখাচ্ছি কচু ছড়ার ভর্তা, অসম্ভব মজার। আমরা প্রথমে এটা খুব ভালো করে ধুয়ে আমরা সিদ্ধ করতে দেব। সিদ্ধ হয়ে গেলে ছিলে আমরা এটা পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে সামান্য স্বাদ মতো লবণ দিয়ে আমরা সব কিছু একসাথে চটকে দিব, অর্থাৎ মাখিয়ে নেব। তারপরে কচু ছড়াগুলো হাত দিয়ে এভাবে চেপে চেপে সবগুলি ভেঙে ফেলবো। তারপর মরিচ, পেঁয়াজ এর সাথে মাখিয়ে নেব। আর এর মধ্যে 2 চামচ দিয়ে দেবো সরিষার তেল। এইভাবে ভর্তা করলে এটা অসম্ভব মজা হয়। আপনারা আশা করি একবার হলে এই রেসিপিটি ট্রাই করবেন। এটা তরকারি খেতে যতটা মজা, ভর্তা আরও বেশি মজা। আশা করি এভাবে আপনারা একবার হলে এই রেসিপিটা ট্রাই করবেন। সবাই আমার চ্যানেলটি লাইক করুন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন। আমার চ্যানেলে সব রকম রান্নার রেসিপি রয়েছে, আশা করি দেখবেন। আর এই রেসিপিটা একবার